অনেকেই বলবে, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই তো নিজেই বলছে, স্বয়ং বলেছে যে একজন রাজনীতিবিদের মৃত্যু, গ্লোরির মৃত্যু হবে হচ্ছে গুলিবিদ্ধর মাধ্যমে, মাথায় বা বুকে গুলি ভেদ করবে রাজপথে। তো তার ইচ্ছা কবুল হয়েছে শেষ, তাহলে আবার বিচার চাচ্ছ কেন? একজন ডাকাত অনেক লুটপাট করেছে, অনেক অপকর্ম করেছে, অনেক অসৎকর্ম করেছে, শেষে গিয়ে সে পুলিশের হাতে ধরা খেয়েছে। তো সেই সময় সে বলছে যে আমি অনেক দুনিয়ায় ভোগ করেছি, আমার আর ভাল লাগে না, আমি অনেক অপকর্ম করছি, আপনারা আমাকে ক্রস ফায়ার করে মেরে ফেলেন। এবং মানে ক্রস ফায়ার করা মেরে ফেলার একটা অবস্থা হয়েছে, সে বলে মেরে ফেলেন, সমস্যা নেই, মেরে ফেললো। এটা একটা। আরেকটা হচ্ছে একজন মনস্তত্ত্ব দেখে ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সে ভাবে যে না, তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সে লড়বে যাবে, এবং প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ থেকে বড়লোক মানুষ হোক, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সর্বস্তরের মানুষের জন্য। এর জন্য সে রাজনীতি করছে, এর জন্য সে বিভিন্ন ধরনের সৎকর্ম করতেছে। সে যখন এই কর্মগুলা করার মাধ্যমে, মানে এইগুলা করছেন তিনি, এবং তিনি বলছেন না যে তিনি ফোর্স করতেছেন না যে না ভাই আমাকে গুলি করে তুমি মেরে ফেলো, সে বলছেন না এটা। সে বলতেছেন এই সকল কর্ম করার মাঝে যদি কোনো অসৎ ব্যক্তি এসে আমাকে গুলি করে, ওই গুলিটা আমার জন্য অনেক পবিত্র, বা ওই গুলিটা পবিত্র বলতে ওই মৃত্যুটা আমার জন্য অনেক পবিত্র, যে না আমি একটা শাহাদাতের মৃত্যু করেছি, যে আমি একটা সংগ্রাম করতেছি, সংগ্রামের মাঝে আমি মারা গেছি। এই বিষয়টাই উনি বলতে চাইছেন। আর ওই ডাকাত তো অপকর্ম করে মারা গেছে, তার জন্য কয়জন মানুষ তারা এটাই সন্দেহ যে না আমার দাবি চাবে, বিচারের দাবি, তাকে কেন ক্রস ফায়ার করা হয়েছে। উল্টা আরও আলহামদুলিল্লাহ বলবে, সুবহান আল্লাহ বলবে তার মরার কারণ। গুলিবিদ্ধ যদি করে ফেলে কোনো অসৎ ব্যক্তি আমাকে, আমি যে জীবনটা পাবো, আমি যে মৃত্যুটা পাবো, আমাকে এই মৃত্যুটা আমার জন্য পবিত্র, এবং আমি শাহাদাত বরণ করবো, আল্লাহর কাছে আমি হাসতে হাসতে চলে যাব, এই বিষয়টা বলেছেন।